আমি তো নাটক করতে চাই না, কিন্তু নাটক আমাকে দিয়ে করাবেই। পরিচালক সাহেব নাটক আমাকে দিয়ে করাবেই, এটাই আমি দেখতে পাচ্ছি। যে আজকের নাটক আমি আপনাদের বলবো, অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার এটা হলো ডেকোরেশনের পজিশন। এই ডেকোরেশনের পজিশনে আমার ভাগিনা সাগর ম্যানেজার হিসেবে আছে। আমি একদিন এদেরকে হুকুম দিয়েছিলাম যে একটা ফকিরও, একটা অভাবী, একটা গরিব মানুষ, একটা এতিম মানুষও যেন আমার দোকান থেকে খালি হাতে না যায়। 2 টাকা, 5 টাকা, 10 টাকা সাধ্য অনুযায়ী তোমরা অবশ্যই, আমি না, আমার অনুপস্থিতিতেও, আমি না থাকলেও তোমরা অসহায় গরিব মানুষের পাশে থাকবে এবং দেবে। এখন থেকে আমি বলছি, আজকের এই ভিডিও ফুটেজে এবং মানুষও দেখবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে, তোমাকে শোনাচ্ছি আমি, যে আমি সরাসরি তোমাকে গোপনীয়ভাবে বললেও বলতে পারতাম, কিন্তু না, ডাইরেক্ট একটা অসহায় গরিব মানুষকেও আমার বিনা হুকুমে টাকা দেওয়া যাবে না। 2 টাকা, 5 টাকা, 10 টাকা আমি দিতে দেবো না। অবশ্যই বলবে যে আমাদের আরেকটা পজিশন আছে বাজারের ভিতর, আমার যেখানে আমার মহাজনকে আমার জামাই বস থাকে, ওখানে যাবে, কিংবা নাম লিখে লাগবে, তোমার নাম কি, তোমার নাম কি, প্রত্যেকটা মানুষের নাম লিপিবদ্ধ হবে। যে নাটকে তা আরম্ভ হয়ে গেছে, এটা হয়তো সৃষ্টিকর্তা আমাকে দিয়ে মানুষের কাছে উন্মোচন করবে, তাই। কারণ আমি হলো মিডিয়া, আমি হলো প্রচার মাধ্যম। 90 দশক থেকে, আজ থেকে 25-30 বছর আগে থেকে আমি মানুষের কাছে প্রচার করি। মরার বিজ্ঞাপন, দোকানের অ্যাড, সকল প্রকার অ্যাড আমি করে থাকি 90 দশক থেকে। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে করাচ্ছে। আমি তো আগে কখনো ভাবিনি যে আমি হয়তো এই বিজ্ঞাপনের সাথে জড়িত হব, ডেকোরেটরের সাথে জড়িত হব, মানুষের পাশে থাকবো। এখন আবার নতুন করে ক্যামেরা শুরু করব, মানুষের ভিতর নতুন নাটকে তো আরম্ভ হয়ে যাবে। আমি কয়েকদিন হলো ভিডিও করছি, এর মধ্যে 2-1টা, আমি তো 2, 4, 5, 10টা, আমি একটা ফকিরকে আজ পর্যন্ত এতিম মানুষকে আমি খালি হাতে ফিরে দিই। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, আমার যে 2-3টা প্রতিষ্ঠান আছে, সবাইকে হুকুম দিয়েছে, আমি নিজেও দিই। কিন্তু যখন একজন বলে যে ভাই 2-4 প্যাকেট চাল কিনে দেন, হয়তো ঈদের বাজার করে দেন, কি হয়তো মিষ্টি কিনে দেন, তখন হয়তো ভালো লাগলে, একটু মায়া লাগলে আমি সেখানে সেই বাজারগুলো করে দিতে আমি 2-1টা ভিডিও ফুটেজে আমি ক্যামেরা বন্ধ করি, যে অনেক মায়া লাগলো, যদি একটা বড় আকারে কিছু দিতে পারতাম, খুব হৃদয় ভিতরে হিট লেগে গেলে আমি 2-একটা ভিডিও করি। কিন্তু ভিডিও করতে গিয়ে অনেকেরই দেখা যাচ্ছে একটু সমস্যা হচ্ছে। কেমন সমস্যা হচ্ছে? অমুকের মা, অমুকের খালা, অমুকের ফুবু, অমুকের বেটা, অমুকের দালান বাড়ি আছে, অমুকের বেটা চাকরি করে। তাহলে এটা ভালো পয়েন্ট আমাদের কাছে উন্মোচন হয়ে যাচ্ছে, যে আমাদের আর মানুষকে দান না করলেও চলবে। হ্যাঁ, আমরা এখান থেকে এখন অসহায় গরিব মানুষ, নিহত গরিব মানুষকে বেছে বের করব, করে আমরা 2, 4, 5 টাকা, 10 টাকা দান। এই দেখো যে অনেক সময় হার্ডওয়্যার দোকানে, ইলেকট্রিক দোকানে, ডেকোরেটর দোকানে অনেক সময় অনেক ভিড় পড়ে যায়। এর মধ্যে অনেকে এসে ফুসফাস করে, ভাই আমাকে কিছু দেন, ভাই আমাকে কিছু দেন। তবুও আমরা রাগ করি না। কেন রাগ করি না? সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করে, যে একটা অভাবী মানুষ আমার দ্বারা এসেছে, এত টেনশনের মধ্যেও রাগ থামিয়ে উনাকে আগে বিদায় করি। উনি আগে হাত মাত, উনি 2 মিনিট বিদায় রেস্ট নিতে পারতো, কিন্তু নেয়নি। আচ্ছা, যাই হোক, এত কষ্ট, এত ইয়ে করার পরেও এখন মনে করলাম যে কে, এই অভাবী মানুষ তো অভাবী মানুষ নেই, ওনার 2, 4, 5টা ছেলে আছে, ওনার এখন ভাতিজাও বাড়া আসতেছে, ওনার চাকরিজীবী লোকও বাড়া আসতেছে। তাহলে আমি এই টাকাগুলা, এই যে লক্ষ লক্ষ টাকা আমি আপনি যে দান করছি, কোনো কোথায় দিচ্ছি, কোনো কি আসলে সঠিক জায়গায় দিতে পারছি? যেহেতু আমি একটা মনস্থ করেই ফেলেছি যে শত শত মানুষের, অভাবী মানুষের, ইতিম ছেলেপেলের বিয়ে আমি নিজে বাপ সেজে, ওদের নিজের বাপ হয়ে আমাদের বিয়ের ডেকোরেশন এবং সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে চেষ্টা করবো, মহান রব্বুল আলামিন যদি আমার উপর রাজি খুশি থাকে, এই বড় বড় লক্ষ লক্ষ টাকার বাজেটটা আমি চেষ্টা করবো উপর আল্লাহ তৌফিক দান করে পার করে দেওয়ার। এখন এখানে তাহলে একটা অসহায় বাড়ির মানুষের বাড়িতে গিয়ে দেখলাম যে খুব ঘর নেই, বাড়ি নেই, সেখানে করে দেওয়া লাগতে পারে, বড় বড় দানা দেওয়া লাগতে পারে। কিন্তু এই যে যেসব লোক এসে আমার কাছে হাত পেতে নিয়ে যাচ্ছে, এদেরকে আমরা পর্যবেক্ষণ করছি না, এদেরকে আমরা হুটহাট করে দিয়ে দিচ্ছি। প্রতিদিন দোকান খুললে যে 2, 4, 10, 20, 50 জন করে আসে, তোমাদেরও হুকুম দিয়েছি, এবং আমিও নিজে এখানে বসে থাকি। সেখানে তো আরও সদর, আরও মফস্বল, আরও ভিড়। সেখানে আমার দিন 2-4টে প্রতিষ্ঠানে কত টাকা করে যাচ্ছে, আমরা সঠিক মানুষের হাতে দিতে পারছি কি না, এটা আমরা পর্যবেক্ষণ করে এখন ভালো কিছু, দামি কিছু, এবং মানুষের যাতে উপকার লাগে। টিউবওয়েল না থাকলে টিউবওয়েল দেবো, ঘর না থাকলে ঘর দেবো, চাউল না থাকলে চাউল দেবো, যে পাওয়ার যোগ্য, যাকে দেখলে চোখে জল আসবে, বাড়ির আশেপাশের মানুষগুলো বলবে যে এই বাড়িতে দিতে হবে, এরা পাওয়ার যোগ্য, এর ছেলে নেই, এর মেয়ে নেই, এক দেখার কেউ নেই, এ হাঁটতে পারে না, চলতে পারে না, এমন ধরনের লোক এসে আমাদের কাছে সাহায্য সহযোগিতা করে নিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে তার সব কিছু, এমন কিছুর অভাব নেই, তার নেই। এবং অনেকেই বলছে যে ভাই ভিডিওগুলো না করলে হয় না, হ্যান ত্যান। তাহলে ভিডিওগুলো না করলে হয় না। আমি যখন ক্যামেরা করি, আমার মোবাইলে ক্যামেরা কটা, একটা। এই যে আমরা যে 10-20 জন যখন দোকানে বসে থাকি, এর ভিতরে এসে হাত পাতে, 2টে করে আমাদের চক্ষু ক্যামেরা আছে, বাজারের ভিতর লক্ষ লক্ষ লোক দেখছে, তখন তার ভাতিজার, তার ছেলের, তার অমুকের মায়া লাগতেছে না, তার এই ভিক্ষেগুলো আর বন্ধ করে তাদের লজ্জা লাগে না। কিন্তু আমার একটা ক্যামেরা যখন বন্ধ করছি, এটা যখন আপলোড দিয়েছি, তখন তাদের কাছে লজ্জার একটা, এটা এখন আমাদের একটা শিক্ষণীয় বিষয়। এই যে ক্যামেরা বন্ধ, এই যে এই নাটকে তো আরম্ভ না করতে গেতাম, আমাদের লক্ষ লক্ষ টাকা প্রতিদিনের 2, 4, 5টা প্রতিষ্ঠানের টাকা চলে যেত। হ্যাঁ, আমরা তো দেবো, অবশ্যই দেবো। 2, 4, 5 টাকা না, এখন লক্ষ লক্ষ টাকা দেবো, বড় মাপের দেবো। প্রতিদিন পারলে প্রতিদিন দেবো, 2-4 দিন পর পারলে 2-4 দিন পর, 7 দিন পর পারলে 7 দিন পর, 1 মাস পর প্রতিদিন দেবো। কিন্তু এই টাকাগুলো গচ্ছিত করে
অসহায় এতিম আমাদের টিম নিয়ে সেই বাড়িতে পর্যবেক্ষণ করে মানুষ যেন বলেন হ্যাঁ একটা কাজের কাজ করতে পারছে। আমরা প্রতিদিন কি করছি, আমি যে কথা বলেছিলাম যে একটা লোকও খালি হাতে ফিরে যাবে না, 2 টাকা 5 টাকা 10 টাকা, এখন থেকে ইসলামিক জালসার ব্যানার নিয়েও অনেকে আসে অপরিচিত লোক, সেই লোককেও বলবে যে আমাদের ওই রুম আছে, আমাদের মহাজন আছে, হ্যান আছে, ক্যামেরা বন্দি করবো, তাকে ক্যামেরা বন্দি করে সাক্ষী রেখে 2-4-5 হাজার পাঠিয়ে দেবো, নাহলে বলবো ভাই আপনার ঠিকানা দিয়ে যান, আপনার মোবাইল নাম্বার দিয়ে যান, আপনার প্রতিষ্ঠানে গিয়ে আমরা দিয়ে আসবো, কে আসলো কোথা থেকে আসলো, ভোকাস দিয়ে নিল কি না নিল, একটা মেয়ে আসলো একটা ছেলে আসলো, এখানে আমরা পর্যবেক্ষণ করে দেবো। সুপ্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, সামনে আরও নাটকীয়তা থাকবে, লক্ষ লক্ষ টাকার উপহার নিয়ে এবং অসহায় এতিম গরিবদের বিয়ে পাড়ি দেওয়ার জন্য আমি আজিজ ডেকোরেটর থাকছি, তাদের বাপ হয়ে, আমি তাদের গার্জিয়ান হয়ে। অবশ্যই আপনারা যদি দোয়া করেন, ভালোবাসা দেন, বেশি বেশি শেয়ার করেন, এবং সৃষ্টিকর্তা যদি আমাকে দিয়ে উসিলা হিসেবে আমাকে দিয়ে কাজ করে, অবশ্যই সম্ভব হবে। সুপ্রিয় ভিউয়ার্স, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।